আপনি কি মনে করেন যে আপনি এখন একটি অবরুদ্ধ শহর এ বসবাস করছেন? জীবনের চাপ, কাজ, সম্পর্ক, আর্থিক সমস্যাগুলি এবং একটি অনিশ্চিত ভবিষ্যৎ আপনাকে এতটাই অভিভূত করে তুলেছে যে আপনি মনে করেন আপনার যাওয়ার মতো আর কোনো জায়গা নেই। রাহাবের পরিস্থিতি কল্পনা করুন। তিনি এমন একটি দুর্গে বসবাস করছিলেন যা ধ্বংস হওয়ার মুখে ছিল। দুর্গে ভয় ভরপুর ছিল এবং সবকিছুই নিরাশাজনক মনে হচ্ছিল। কিন্তু সেই বিশৃঙ্খলার মধ্যে একটি ছোট ঘর একটি নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছিল। রাহাবের ঘরটি শহরের প্রাচীরে একটি ছোট সাধারণ ঘর ছিল, কিন্তু যখন তার বাড়িতে লাল দড়ি বাঁধা হলো তখন এটি যেকোনো সৈন্য বা দুর্গের চেয়েও শক্তিশালী স্থান হয়ে উঠল। সেই লাল দড়ি কেবল একটি কাপড় নয়, এটি একটি প্রতিশ্রুতি, জীবন এবং মুক্তির প্রতীক ছিল। তেমনি ক্রুশে যিশুর রক্ত অনেকের কাছে সাধারণ বা মূর্খতাপূর্ণ মনে হতে পারে, তবে ক্রুশের রক্ত যে কোনো ব্যক্তির জন্য নিরাপত্তা এবং মুক্তির প্রতিশ্রুতি যারা বিশ্বাস করে। যেভাবে রাহাবের ঘরে বাঁধা লাল দড়ি তার বাড়িকে নিরাপদ জায়গা হিসেবে চিহ্নিত করেছিল, তেমনি ক্রুশটি যিশুকে বিশ্বাসীদের জন্য ঈশ্বরের সুরক্ষার চিহ্ন। আমাদের জীবন যতটাই দুর্বল বা তুচ্ছ মনে হোক না কেন, এটি একটি আশ্রয় এবং শক্তিশালী দুর্গ হয়ে ওঠে। যেভাবে রাহাব এবং তার পরিবার শুধুমাত্র লাল দড়ি বাঁধা বাড়িতে থাকার মাধ্যমে রক্ষা পেয়েছিল, আমরাও খ্রিস্টের মধ্যে থাকা ছাড়া তার পূর্ণ সুরক্ষা এবং মুক্তি উপভোগ করতে পারি না। এবং যেভাবে লাল দড়ি সবার দেখার জন্য ঝোলানো হয়েছিল, তেমনি ক্রুশে যিশুর রক্ত ঈশ্বরের মুক্তি এবং বিশ্বের প্রতি ভালোবাসার একটি সর্বজনীন ঘোষণা। জীবন যত কঠিন বা অনিশ্চিতই হোক না কেন, যিশুর রক্ত আমাদের মনে করিয়ে দেয় যে ঈশ্বর মুক্তি এবং নিরাপদ আশ্রয়ের পথ প্রদান করেন। যেভাবে রাহাব এবং তার পরিবার লাল দড়ির প্রতিশ্রুতি বিশ্বাস করে রক্ষা পেয়েছিল, তেমনি আমরাও যিশুকে বিশ্বাস করে সত্যিকারের জীবন এবং শান্তি খুঁজে পেতে পারি।